আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আমি আবার আপনাদের মাঝে এসে হাজির হলাম একটা নতুন মাইক্রোফোনের আনবক্সিং এবং রিভিউ নিয়ে, যেটা হলো একটা শর্টগান মাইক্রোফোন। এর আগে আমি আমার চ্যানেলে একটা আনবক্সিং এবং রিভিউ করেছিলাম একটা মাইক্রোফোনের, যেটা মডেল ছিল BOYA BY-MM1, আর যেটার বয়স আপনারা এখন শুনতে পাচ্ছেন। সেই মাইক্রোফোনটার মাধ্যমে আমি এখন ভিডিওটা করছি। আর আজকে আমি যে মাইক্রোফোনটা আনবক্সিং এবং রিভিউ করব এবং আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হলো বয়া ব্র্যান্ডেরই BOYA BY-MM1 যে মাইক্রোফোনটা। তো এটাই আমি আজকে আপনাদের মাঝে আপনাদের সাথে আনবক্সিং করব এবং রিভিউ করব। আর এটার অডিও কোয়ালিটিটা কেমন হয় সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন আনবক্সিং করি এবং দেখি ভিতরে কি কি আছে। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, এই হলো BOYA BY-MM1 এর ফুল বক্স। তো এটাই আমি আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো। এখানে বয়ার লোগোটা দেওয়া আছে, আর এখানে মডেলটা যে মাইক্রোফোনটা এটার ভিতরে আছে সেটা হলো BY-MM1 ইউনিভার্সাল কার্ডিয়াক মাইক্রোফোন। আসলে এটা একটা শর্টগান মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা আসলে বানানো হয়েছে স্মার্টফোন এবং ক্যামেরাকে উদ্দেশ্য করে। আর যদি কখনো প্রয়োজন পড়ে আপনি পিসিতে ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব যে আপনি এটা আপনার ফোন অথবা আপনার ক্যামেরাতে ইউজ করার জন্য। তো বাই এনি চান্স যদি আপনার এরকম কোনো সিচুয়েশন এসে যায় যে আপনার পিসিতে ইউজ করতে হবে, তাহলে তার কিছু করার নেই, পিসিতে ইউজ করতে পারবেন। বাট আমার মেন রিকমেন্ড থাকবে হলো মোবাইল এবং ক্যামেরার জন্য। তো চলুন আনবক্সিং করি। এই হলো প্যাকেটের ভিতরের মেন কম্পোনেন্টস। আর প্যাকেটের ভিতরে কিছু নেই, প্যাকেটটা আমি পাশে রেখে দিচ্ছি। আর এটা হলো ওয়ারেন্টি কার্ড। তো এটা হলো ওয়ারেন্টি কার্ড, যেটার কোনো প্রয়োজন নেই। আর এটা হলো ইউজার ম্যানুয়াল। তো কিভাবে আপনি কি করবেন, কিভাবে সেট করবেন আপনার ক্যামেরাতে বা আপনার মোবাইলে, তো সেটা এখানে দেওয়া আছে। এটাও সাইডে রেখে দিলাম। এটা হলো সিলিকা জেল, এটা সাইডে রাখলাম। মেন যে পার্টটা হলো মাইক্রোফোন, এটা হলো মেন মাইক্রোফোন, যেটার এক পাশ দিয়ে আপনার রেকর্ড হবে এবং অন্য পাশ দিয়ে আপনি কেবল লাগাবেন। তো এটাও পাশে রাখতেছি। তাছাড়াও আপনি পাবেন একটা উইন্ডশিল্ডটার মানে হলো আপনি যখন আউটডোরে শুট করবেন, তো উইন্ডশিল্ডটা যখন লাগানো থাকবে আউটডোরে শুট করার সময়, তো বাহিরের যে একটা নয়েজ আছে, আলাদা একটা শব্দ আছে বা বাতাসের একটা শব্দ আছে, এই উইন্ডশিল্ডটা যখন লাগানো থাকবে বাতাসের শব্দটা মাইক্রোফোনটা ক্যাপচার করবে না। তো এটা পাশে রাখি। আর দেখি কি কি আছে। আর এখানে একটা কেবল আছে, যেটা হলো আপনার TRS/TRS, এটা হলো ক্যামেরার জন্য। এখানে একটা আছে হটশো মাউন্ট, যেটার মধ্যে আপনি আপনার মাইক্রোফোনটা প্লাগ করে লাগাবেন। আমি দেখাবো, তারপর আমি দেখি বক্সের ভিতরে একটা কি আছে আর কি আছে। এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে স্মার্টফোনের জন্য, যেটার এক পাশে থাকবে TRS এবং অন্য পাশে থাকবে TRRS। তো তাছাড়াও আপনি বুঝতে পারবেন এখানে মাইক্রোফোন লেখা আছে, মাইক্রোফোনের সাইন দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে একটা মোবাইলের সাইন, যে পাশটা আপনি মোবাইলে লাগাবেন এবং অন্য পাশটা আপনার মাইক্রোফোনে লাগবেন। এটাও আমি সাইডে রাখতেছি। দেখি তারপর কি আছে। তারপর বক্সের ভিতরে আছে একটা ব্ল্যাক পাউচ, যেটার মধ্যে আপনি আপনার মাইক্রোফোনটাকে ক্যারি করতে পারেন। তো এই ছিল টোটাল বক্সের ভিতরে কম্পোনেন্টসগুলো, যে কম্পোনেন্টসগুলো বক্সের ভিতরে ছিল। তো এগুলো আমি পাশে রেখে আমি আমার মেন মাইক্রোফোনটার দিকে ফোকাস করতেছি। এটা হলো আসলে মেন মাইক্রোফোন, যেটার এই পাশ দিয়ে আপনার ভয়েস ক্যাপচার করবে এবং এই পাশে আপনার কেবল লাগাতে হবে, তো যার মাধ্যমে আপনার মোবাইল বা আপনার ক্যামেরাতে ভয়েস রেকর্ড হবে। তো এই মাইক্রোফোনটা আসলে কাদের জন্য? এই মাইক্রোফোনটা হলো যারা ব্লগ করতেছেন, ব্লগ করে চাচ্ছেন, ব্লগিং এর জন্য একটা মাইক্রোফোন খুঁজছেন কম বাজেটের মধ্যে, এই মাইক্রোফোনটা হলো আসলে তাদের জন্য। তো এই মাইক্রোফোনটার কোয়ালিটি টেস্ট মানে সাউন্ড টেস্ট আমি আপনাদেরকে দেখাবো। তো এটা কিভাবে সেট করবেন সেটা আমি আগে দেখাই। আর এই মাইক্রোফোনটা দিয়ে আমি আমার একটা ভিডিও করেছি, যেটা হলো আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো সেটা আপনি যদি চান দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার আসলে এই মাইক্রোফোনটার
অডিও কোয়ালিটিটা কেমন। তো আমি আমার ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তো চাইলে দেখে নিতে পারেন অথবা কার্ড থেকেও দেখে নিতে পারেন, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি আসলে ক্যামেরা নেই, তো ক্যামেরার জন্য আমি দেখাবো না। তো আমাকে যেটা প্রথমে করতে হবে, এই হট শু মাউন্টটাতে চাপ দিয়ে হট মাউন্টটাতে লাগাতে হবে। লাগানোর পর এই উইন্ডশিল্ডটা লাগাতে হবে। উইন্ডশিল্ডটা লাগানোর মানে হলো, এটাই আমি আপনাদেরকে বলেছি, যেটা হলো আপনার যে বাহিরে যে বাতাসের একটা শব্দ থাকে, ওই শব্দটা ক্যাপচার করবে না, শুধু আপনার ভয়েসটাই ক্যাপচার করবে। তার জন্য এই উইন্ডশিল্ডটা লাগানো হয়। আর তারপরে আপনার যে কেবলটা আছে, দুইটা কেবল আছে, যেটা হলো এটা হলো ক্যামেরার জন্য, যেটা আমার দরকার নেই, আমার কাছে ক্যামেরা নেই। তো প্রথমে আপনার TRS যে সাইডটা আছে, যেটা আপনার এখানে লেখা আছে মাইক্রোফোন, এই হেডফোনটা আপনার মাইক্রোফোনে লাগাতে হবে। এবং অন্য পাশে যে কেবলটা আছে TRRS, সেটা লাগাতে হবে আপনার স্মার্টফোনে। তো আসলে এই যে হট শু মাউন্টটা আছে, সেটা আপনি ক্যামেরার উপরেই মাউন্ট করতে পারবেন। তো আপনি যদি মোবাইলে মাউন্ট করতে চান, তার জন্য আপনাকে একটা এক্সট্রা মোবাইল মাউন্ট কিনে নিতে হবে। তো যেটার ডিসক্রিপশন লিঙ্ক, সেটার লিঙ্ক আমি আপনি যদি এই মাইক্রোফোনটা আপনার মোবাইলে ইউজ করতে চান, তাহলে আপনাকে একটা মোবাইল মাউন্ট কিনে নিতে হবে, যার মাধ্যমে আপনি আপনার এই মাইক্রোফোনটাকে আপনার মোবাইলের সাথে লাগাতে পারবেন। মোবাইল মাউন্টটা কিনে নিতে হবে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম টাইপের সেটা। এই মোবাইল মাউন্টটা যেটা আমি কিনেছি, যার মাধ্যমে আমি আমার মোবাইলটা এখন হোল্ড করে রেখেছি, মানে ট্রাইপডের উপরে আমার মোবাইলটা লাগানো আছে। তো আমি আপনার যার কারণে ভিজুয়ালি দেখাতে পাচ্ছি না। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি আপনার মাইক্রোফোনটা লাগাতে পারবেন এই হট শু মাউন্টের মাধ্যমে। তো এই মোবাইল মাউন্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে গিয়ে কিনে নিতে পারবেন। এবং আমি এই মাইক্রোফোনটা কিনেছি বিডি শপ থেকে। তো এই ছিল মাইক্রোফোনের ভিতরের কম্পোনেন্টস। তো চলুন আপনাদেরকে আউটডোরের একটা শ্যুট নিয়েছি, যেটা আউটডোরে এটার ভয়েসটা কীরকম শোনা যায় আর ভয়েসটা কীরকম ক্যাপচার করে আর সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়, সেই টেস্টটা আমি দেখাবো আউটডোরে নিয়ে গিয়ে, যেটা আমি আমার ছাদের মধ্যে করেছি। তো চলুন আমি আমার আউটডোর শুটিংটা আপনাদেরকে দেখাই। আমরা এখন আছি একটা আউটডোর কন্ডিশনে, বাসার ছাদে। এখানে মোটামুটি অনেক বাতাস আছে, তো যার জন্য আর আমি রেকর্ড করতেছি আমার মোবাইল দিয়ে এবং বয়া BY-MM1 এর মাধ্যমে, যেটা একটা শর্টগান মাইক্রোফোন। আর মাইক্রোফোনটাতে একটা উইন্ডশিল্ড লাগানো আছে, যার কারণে হয়তো আপনার বাতাসের যে নয়েজটা সেটা শুনতে পাচ্ছেন না। আর আসলে এই মাইক্রোফোনটা বয়ার যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, সেটা হলো আসলে যে সাবজেক্ট আছে তার ভয়েসটা শুধু ক্যাপচার করবে, আর আশেপাশে যে ভয়েস নয়েজগুলো আছে সেটা ক্যাপচার করবে, বাট কম ক্যাপচার করবে। আমি মাইক্রোফোনটা থেকে মোটামুটি প্রায় 2-3 হাত দূরে আছি, তো শুনতে পাচ্ছেন যে আমার ভয়েসটা। আর এই মাইক্রোফোনটার থেকে আপনি যত কাছে যাবেন, মাইক্রোফোনটার কাছে যাবেন, তত আপনার ভয়েসটা বেশি ক্যাপচার করবে, এবং যত দূরে যাবেন তত ভয়েসটা কম ক্যাপচার করবে। আর পুরো ভিডিওটাই আমি করেছি আমার মোবাইলের মাধ্যমে। সো DSLR ক্যামেরাতে এই ভয়েসটা কীরকম আসে সেটা আমি দেখাতে পারছি না, বিকজ আমার কাছে কোনো DSLR ক্যামেরা নেই। তো যার কারণে পুরো ভিডিওটা আপনি দেখবেন, আমি আমার মোবাইলের মাধ্যমে ভিডিওটা করেছি পুরো ভিডিওটাই। যদি আপনার এটা প্রাইসে দিয়ে খেয়াল করেন, তাহলে এই বাজেটে এরকম একটা কোয়ালিটি সম্পন্ন মাইক্রোফোন পাওয়াটা আসলে খুব জটিল হয়ে যায়। যেমন আপনার রোডের অনেক মাইক্রোফোন আছে যেটার প্রাইস প্রায় 6-7 হাজার টাকা। তো আপনি অনায়াসে এই বয়া BY-MM1 এর সাথে কম্পেয়ার করতে পারেন তার বয়স। আপনি যদি বয়া BY-MM1 এর ফুল ভিডিও দেখতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে আমার লাইফের ফার্স্ট ব্লগটা দেখে আসতে পারেন, যেটা আমি করেছিলাম। আমি একটা কম্পিউটার বিল্ড করতেছিলাম, সেটার ভিডিওটা করেছিলাম। তো পুরো ভিডিওটাই আমার এই বয়া BY-MM1 এর মাধ্যমে করেছিলাম। তো আপনারা তাহলে ওই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে বয়া BY-MM1 কাদের জন্য বা কার জন্য ভালো হবে। প্রাইসটা আসলে আমরা তো ফ্রেন্ডস, এই ছিল বয়া BY-MM1 মাইক্রোফোনটার বক্সের ভিতরে, যেটা আমি আপনাদের মাঝে আনবক্সিং করলাম। আর আমি এই মাইক্রোফোনটা কিনেছি বিডি শপ থেকে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং যে মোবাইল মাউন্টটা দেখালাম আপনাদেরকে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা যদি চান সেখান থেকে কিনে নিতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আমি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, যার জন্য আপনাকে বেল আইকনটি অন করে রাখতে হবে আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।